আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই বাঙালির খুবই প্রিয় এবং ঐতিহ্যবাহী লাউ চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। লাউ চিংড়ি অনেকে অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন চিংড়ি মাছের সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইদিকে আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। আমি এখানে দুবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে একদমই কম টাইম লাগে। হালকা লাল লাল কালার চলে এলে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরো একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফেটিয়ে নেওয়া এলাচ, দুটো লবঙ্গ আর দুটো দারুচিনির টুকরো। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকেও নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। এখানে আপনারা আদাটাকে পেস্ট করেও দিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। গ্রেট করা আদাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে আপনারা এখানে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। মশলার সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে লাউটাকে মেশানোর সাথে সাথেই লাউ থেকে জল ছেড়ে দেবে। এখন লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো চিনি। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লাউয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, যদি লাউটা কচি হয় আর লাউ থেকে একটু বেশি পরিমাণে জল বের হয় তাহলে আর এক্সট্রা করে জল দেবার প্রয়োজন নেই। ওই লাউ থেকে বার হওয়া জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে লাউটাকে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। 10 থেকে 12 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি। লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। লাউয়ের সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন লাউয়ের মধ্যে এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি অথবা বাটার। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি। এখন এই লাউ চিংড়িটাকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখবেন, এত টেস্টি হয় যে এক থালা ভাত এই লাউ চিংড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।